ইরানের ওপর আজ শনিবার ৭ মার্চ রাতে এযাবৎকালে বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পরিচালিত হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের বরাতে এ তথ্য দিয়েছে আল জাজিরা। স্কট বেসেন্ট জানান, মার্কিনে হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হবে। তিনি আরও বলেন, আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি। ইসরায়েল ও লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পর লেবাননে অন্তত ৩০,০০০ বাস্তুচ্যুত মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। মঙ্গলবার ৩ মার্চ রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। সংস্থাটির মুখপাত্র বাবর বলোচ জানান, এটি কেবল স্বল্পতম হিসাব। এছাড়া বহু মানুষ গাড়িতে বা সড়কের পাশে আশ্রয় নিয়েছে। মাত্র ৩০ বা ৪০ কিলোমিটার যেতে আমাদের সময় লেগেছে ১০ থেকে ১২ ঘন্টা। কিন্তু এর মধ্যেও পাশের কিছু বাড়িতে ইসরায়েলি বিমান হামলা হয়েছে।